ঠিক আছে, কোন গাড়িতে উঠতে হবে? ওই যে সবার সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটাতে উঠো। আফরোজা তার বন্ধু সাগরেদ একটা গরুর গাড়িতে উঠে, আর বাকিরা অন্য গাড়িতে। গরুর গাড়ি চলতে শুরু করে। আকাশে মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি যেন কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। বেশ কিছুটা যাবার পর এ কি, তুমি এই অন্ধকার রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছ কেন? বাকিরা তো অন্য পথে যাচ্ছে। এই পথে তাড়াতাড়ি হবে, আর তাছাড়া আপনি তো এই পথ চিনেন। এই পথেই তো কুকর্ম করেছিলিস শয়তান। এ কে তুই? গরুর গাড়ির চালক ওর দিকে মুখ ঘোরাতেই, এ কি তুমি? হ্যাঁ, আমি সেই অভাগী নুসরতের আব্বু। হঠাৎ একটি ভয়ঙ্কর চেহারা গরুর গাড়ির সামনে এসে দাঁড়ায়। ওরে বাবারে, এ কি ভয়ঙ্কর! দুজন গরুর গাড়ি থেকে নেমে বৃষ্টির ভেতরে ছুটতে শুরু করে। কিন্তু পাপের থেকে কি পালিয়ে বাঁচা যায়? তার উত্তর এখানেই দিয়ে যেতে হয়। নুসরত তার আসল রূপে ফিরে আসে। দেখ আমাকে, চিনতে পারছিস? এ কি, এ তো নুসরাত। তোরা আমাকে বাঁচতে দিলি না, এর ফল তোদেরকে পেতে হবে। নুসরাত, আমাকে ছেড়ে দাও, এবারের মতো আমাকে ছেড়ে দাও। আমি আর কোনো ভুল করব না, আমাকে যেতে দাও। আজ আমার বিয়ে, নুসরাত আমাকে ছেড়ে দাও। আজ তোদেরকে মেরে আমি মুক্তি পাবো। তারা দুজন জানের ডাহায় ছুটতে শুরু করে। নুসরতের ভয়ঙ্কর চেহারা ছুটতে ছুটতে আফরোজকে ধরে ফেলে, গলা চেপে ধরে মাটি থেকে শূন্যে তুলে ধরে। হানু একটা গাছের পিছন থেকে বেরিয়ে আসে। আব্বু, তুমি ভালো থেকো। তোমাকে ভালো থাকতে হবে হানুর জন্য। হানু, আব্বুকে দেখিস, জীবনে অনেক বড় হোস। জাননি, ওই জান্নাত থেকে আমি তোদের দেখব। আমিও আজ থেকে মুক্তি পেলাম। নুসরত, মা আমার, তোকে ছেড়ে আমরা কি করে থাকবো? এই বলে নুসরত সাদা ছায়া হয়ে আকাশে মিলিয়ে যায়। আব্দুল আর হানু চোখের জলে তাকে বিদায় জানায়। মোহন, তুমি হয়তো ভাবছো আমি এই ঘটনা কিভাবে জানলাম। একদম ঠিক বলেছ। আসলে ওই ছোট্ট ছেলেটি হানু ওরফে হানিফ হলাম আমি। আসলে আমি অনাথ ছিলাম। গ্রামের শেষের ভাগাড়ে আমাকে জঞ্জাল ভেবে ফেলে দেওয়া হয়, আর আমার আব্বা আব্দুল আমাকে তুলে নিয়ে আসে। গরিব হলেও তার মনুষ্যত্ব কিন্তু মরে না। আমার আপু নুসরত আমাকে ছোট্ট ভাইয়ের মতো আপন করে নিয়েছিল। আমার আব্বাকে আমার সামর্থ্য মতো আনন্দ দিতে পেরেছিলাম, এটাই আমার পরম পাওনা। আমি প্রতি বছর এই দিনে যতই কাজ থাকুক না কেন জীবনপুরের কবরে যাই আমার আপুর কাছে। কেন? আজকে আমার আপুর মৃত্যুদিন। আজ থেকে 40 বছর আগে আজকের দিনেই আপু মারা যায়। এই দিনটাতে তাদের কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করি, তাদের জন্য দোয়া চাই
তারা যেখানেই থাকে যেন ভালো থাকে। এরপর বেঞ্চি থেকে উঠে হানিফ বৃষ্টির রাতের অন্ধকারে মিলিয়ে যায়।